আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ সিটির মোড় যুব সংঘের উদ্যোগে আমাদের পাশের এলাকা মিরপাড়ায় দেখা গেল এক অসাধারণ দৃশ্য। একতা, পরিশ্রম আর ভালোবাসার মেলবন্ধনে আমরা একসাথে পরিষ্কার করলাম মিরপাড়ার 4টি কবরস্থান। আমাদের পাশের এলাকা মিরপাড়া অনেক সুন্দর, সচেতন এবং গোছালো একটি এলাকা। মিরপাড়ার কার্যক্রম দেখে আমরা অনুপ্রাণিত হই। তাই মিরপাড়ায় কাজ করতে পেরে আমাদের সংগঠনের সকল সদস্য আনন্দিত। ফজরের নামাজের পর আমাদের সকল সদস্যরা একত্রিত হয় এবং আমাদের সকল কাজের সরঞ্জাম নিয়ে পাশের এলাকা মিরপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। এবং প্রথমে আমরা মিরপাড়ার আব্দুর রউফ দাদাদের বাসার পাশে যে কবরস্থানটি রয়েছে সেখানে সকলে উপস্থিত হই এবং সদস্যদের সুরক্ষা নিশ্চিতে তাদের সাথে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করে কাজে নেমে পড়ি। কবরস্থানটি ছিল অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের। আমরা সেখানে কাজ করে স্বস্তি পেয়েছি। আমাদের কাজ শেষ হতে না হতেই প্রিয় চাচা আমাদের নিজের হাতে পেরে এবং কেটে খাওয়ালেন তার বাগানের টাটকা পেঁপে। আর প্রিয় দাদা ভালোবাসা ভরা মনে দিলেন আমাদের চা নাস্তার খরচ এবং আমাদের জন্য দিক নির্দেশনামূলক কিছু পরামর্শ। আমরা দাদার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। এরপর আমরা যাই মিরপাড়ার সবচেয়ে পুরাতন কবরস্থান মরহুম আলাজ সৈয়দ মনির আলী পীর এর কবরস্থানে। এই কবরস্থানটি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। এটির নাম ফলকে দেখা যায় মৃত 12ই রবিউল আউয়াল 1337 বঙ্গাব্দ, অর্থাৎ ইংরেজি সালে 1930 সাল। এই কবরস্থানটির বয়স প্রায় 95 বছর চলছে। কবরস্থানটি দেখেই আপনারা অনুমান করতে পারছেন যে এটি কত পুরনো। এরপর আমরা চেষ্টা করি পুরনো কবরস্থানটি পরিষ্কার করার। আমাদের সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই অনেকের মন জয় করে নিয়েছে। আমরা এমনও কবরস্থান পরিষ্কার করেছি যেটি এর আগে কখনো কেউ পরিষ্কার করেনি বা পরিষ্কার করার চিন্তাও মাথায় আনেনি। আমরা হঠাৎ করে এগুলো করে থাকি। আমরা যেহেতু ফজরের পরপর কাজ শুরু করি তখন সকলেই ঘুমিয়ে থাকে। তারা ঘুম থেকে উঠে যখন দেখে তাদের পূর্বপুরুষদের বিশ্রামের স্থানটি আবর্জনা মুক্ত এবং সুন্দর একটি মনোরম পরিবেশের রূপ নিয়েছে, তখন তাদের মন থেকে যে দোয়াটি আসে এটি আমাদের সংগঠনের জন্য একটি বড় সাফল্য বলে আমরা মনে করি। আর কবরস্থান যেহেতু খুব কম সময় ব্যবহার হয় তাই কবরস্থানের দেখভাল করার মতো কোনো কমিটি বা কেউ থাকে না। যদি প্রত্যেক কবরস্থানে একটি করে কমিটি থাকতো তাহলে হয়তো এমন অবহেলায় পড়ে থাকতো না এই কবরবাসীরা। আলহামদুলিল্লাহ, আমাদের সদস্যরা ইতিমধ্যেই মিরপাড়ার 4টি কবরস্থানের মধ্যে 2টি কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মিরপাড়ায় 4টি কবরস্থান, 2টি শেষ, এখনো 2টি বাকি। সদস্যরাও একটু ক্লান্ত, সময়ও বাড়ছে, কাজের গতি কমে আসছে। তাই আমরা একত্রিত না হয়ে 2টি দলে বিভক্ত হয়ে যাই। একটি দল চলে যায় মহিলা মাদ্রাসার পিছনে যে কবরস্থান আছে সেখানে এবং অপর একটি দল চলে যায় কেরানীরহাট সংলগ্ন কবরস্থানে। এই কবরস্থান 2টি ছিল সবচেয়ে বেশি আবর্জনাযুক্ত, যা পরিষ্কার করতে আমাদের সদস্যদের ভালোই বেগ পেতে হয়েছে। খুব কষ্ট হয়েছে, ঘাম ঝরেছে, তবু তারা থেমে থাকেনি, দমে যাননি। তাদের যে লক্ষ্য ছিল একটি সুন্দর ও মনোরম কবরস্থান গড়ে তোলা, তা তারা করে দেখিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সংগঠনের সদস্যদের কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না, কারণ তারা যে পরিমাণ ত্যাগ, ভালোবাসা, শ্রম দিয়েছে তা ভোলার মতো নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সংগঠনের সকল সদস্যদের উত্তম প্রতিদান দান করেন, আমিন। বিশেষ করে সংগঠনের সদস্য রাকিবুল ইসলাম রাকিব, মুরসালিন ইসলাম ও রুহান ইসলাম বাকি সদস্যদের মনোবল ধরে রাখতে এবং কাজকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে। এজন্য তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মিরপাড়া একটি সুন্দর, সচেতন ও গোছালো একটি এলাকা। তার প্রমাণ যেন তারা আবারও একবার দিলেন। এলাকার মানুষের ব্যবহার ছিল সত্যিই হৃদয়স্পর্শী। তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিলেন, পাশাপাশি আমাদের উদ্যোগের অনেক প্রশংসা করলেন। তারা নিজ হাতে আমাদের পেঁপে কেটে খাওয়ালেন, দাদার ভালোবাসা ভরা মনে দিলেন উপদেশ, চা নাস্তার খরচ। এতেই শেষ নয়, অত্র এলাকার সম্মানিত মাওলানা আলামিন সাহেব শুধু নাস্তার টাকাই দেননি, নিজে হাতে কাজেও আমাদের সাথে যোগ দেন, যা আমাদের অনুপ্রেরণা, উদ্দীপনা দিয়েছে আরো অনেক গুণ। তাদের এই সহযোগিতা ও ভালোবাসায় আমাদের সকল সদস্যদের নাস্তার সুন্দর ব্যবস্থা হয়েছিল। আমরা আমাদের সংগঠন সিটির মোড় যুব সংঘের পক্ষ থেকে মিরপাড়াবাসীর এই উদার মানসিকতার জন্য তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা এলাকাবাসীকে উত্তম প্রতিদান দান করুন এবং তাদের আরো সমৃদ্ধ, সুন্দর ও সচেতন করে গড়ে তুলুন, আমিন। এই কাজের মাধ্যমে আমরা আবারও প্রমাণ করলাম, যদি সবাই মিলে আমরা কাজ করি তাহলে আমাদের সমাজ আরো সুন্দর, আরো পরিচ্ছন্ন, আরো মানবিক হয়ে উঠবে ইনশাআল্লাহ।